মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক পরিবর্তনকারী ঘটনাবলীর একটি ফরাসি বিপ্লব। ইউরোপ সহ সারা বিশ্বে এক নতুন যুগের সূচনা করে এই বিপ্লব। পশ্চিমা বিশ্বের প্রাচীনতম রাষ্ট্রগুলোর একটি ফ্রান্স। এর ইতিহাস খুবই সমৃদ্ধ ও বিচিত্র। 1789 থেকে 1799 সালের মধ্যে প্রায় 10 বছর ধরে দেশটিতে সংঘটিত এই বিপ্লবের মূল মন্ত্র ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব, যার মাধ্যমে পুরনো সমাজ কাঠামো, রাষ্ট্র ও শাসন ব্যবস্থা তথা সামন্ততন্ত্র ও রাজতন্ত্র ভেঙে আধুনিক গণতান্ত্রিক যুগের যাত্রা শুরু করে ফ্রান্স। মানব সভ্যতার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ফরাসি বিপ্লব। এই বিপ্লবের সময় নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় ফ্রান্সে। একই সাথে সকল গোঁড়ামি ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয় দেশের রোমান ক্যাথলিক চার্চ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ফরাসি বিপ্লবকে পশ্চিমা গণতন্ত্রের ইতিহাসে একটি জটিল সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়, যার মাধ্যমে নিরঙ্কুশ রাজনীতি এবং অভিজাততন্ত্র থেকে নাগরিকত্বের যুগে পদার্পণ করে পশ্চিমা সভ্যতা। ফ্রান্সের আদিবাসীদের ইতিহাস সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের গুহায় পাওয়া ছবিগুলো প্রায় 15,000 খ্রিস্টপূর্বাব্দের বলে অনুমান করা হয়। খ্রিস্টপূর্ব 8ম শতক থেকে কেল্টীয় ও অন্যান্য গোত্রের লোকেরা ফ্রান্সে প্রবেশ করতে ও এখানে বসবাস করতে শুরু করে। প্রাচীনকালে ফ্রান্স অঞ্চলটি কেল্টীয় গল নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 1ম শতকে ফ্রান্সের দখল নেয় প্রাচীন রোমানরা। খ্রিস্টীয় 5ম শতকে রোমান সাম্রাজ্যের পতনের আগ পর্যন্ত অঞ্চলটি শাসন করে তারা। আধুনিক সময়ে এসে ফ্রান্স স্বতন্ত্র পরিচিতি পেল, এর জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে বহু যুগ। বর্তমানে ইউরোপের যে অংশটি ফ্রান্স নামে পরিচিত, তার আবির্ভাব ঘটে কেবল মধ্যযুগ শেষ হবার পরেই। 1789 সালে ইতিহাসের এক বিখ্যাত বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় ফ্রান্সের রাজতন্ত্র। এরপর প্রায় 1.5 শতাব্দী ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা চলে সেখানে। সংঘাত চলতে থাকে বিপ্লবের ঐতিহ্যের ধারক ও তাদের বিরোধীদের মধ্যে। এই অভ্যন্তরীণ কোন্দলের মাঝেও একটি আধুনিক শিল্পোন্নত অর্থনীতির নতুন ইতিহাস গড়ে তুলতে সক্ষম হয় দেশটি। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।